আসসালামু আলাইকুম দেশবাসী, আশা করছি ভালো আছেন। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ভাষণটি প্রদান করলেন, এটা অযৌক্তিক আমার কাছে মনে হচ্ছে। কারণ গণভোটের মাধ্যমে জনগণের সংবিধান রচনার জন্য জনগণের অনুমোদন নেওয়ার একটা প্রক্রিয়া। কারণ এখন যারা রাজনৈতিক ব্যক্তিরা গণভোটের বিরোধিতা করতেছে, তারা তো আগামীতে নির্বাচিত নাও হতে পারে। তাদের কথায় আমরা কেন আপনি এই গণভোট বাদ দিবেন? অতএব আমি বিনীতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি অনতিবিলম্বে সকল সিদ্ধান্ত বাদ দিয়ে গণভোট আগে করেন। গণভোটের মাধ্যমে আগে জনগণের বৈপ্লবিক রায়কে সম্মান জানান। গণভোটের মাধ্যমে আপনার টেকনিকেট এই যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারকে আপনি বৈধতা দেন। বৈধতা দেওয়ার মাধ্যমে আপনি সংবিধান রচনা করুন। সংবিধান রচনার মাধ্যমে সেই সংবিধানের আলোকে আপনি নির্বাচনের ব্যবস্থা নিন। কেন বিএনপি, জামাত বা অন্যান্য দলের কথা আপনাকে শুনতে হবে তেমন কোনো কথা না। আপনি জনগণের রায়ে বসছেন, আপনাকে বদলিগি ছাত্ররা বসাইছে। অতএব ওই নাহিদ সার্জিসি কয়েকজনের কথা আপনি উঠলে বসলে বা বিএনপির কথা উঠলে বসলে হবে না। আপনাকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনাকে বসানো হয়েছে। অতএব আপনি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যা করার দরকার তা আপনি করুন নির্দ্বিধায়। জনগণ আপনার পাশে আছে। কে কি বললো, কে কি হুমকি দুমকি দিল, সেটা নিয়ে আপনি মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। জনগণ আপনার পাশে আছে। অতএব আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি অনতিবিলম্বে গণভোট দেন। এই গণভোটের আলোকে একটি সংবিধান রচনা করুন। সংবিধানের আলোকে আপনি নির্বাচনের দিকে যান। যদি সেটা করতে আপনি ব্যর্থ হন, তাহলে আপনাকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো আপনাকেও দেশ ছাড়তে হবে। আপনাকেও না হয়তো দেশ ছাড়তে হবে, নাহলে দেশে আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে। আমি আশা করি আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের মাধ্যমে আপনি নিজের বিপদ দেখে আনবেন এবং দেশের জনগণের বিপদ দেখে আনবেন। অতএব আমরা স্বৈরাচারকে উৎখাত করেছি, উৎখাত করে আপনাকে বসাইছি আমাদের অধিকার বাস্তবায়নের জন্য। কয়েক রাজনৈতিক ব্যক্তির অধিকার বাস্তবায়নের জন্য নয়। রাজনৈতিক ব্যক্তিদের আপনার দেখার কোনো ভ্যালু নাই। আমরা তাদেরকে তারা তো 20 বছর 40 বছর তারা দেখছে, তারা কী করছে আমরা দেখছি, এবং তাদের এখানে কোনো ম্যান্ডেটের প্রয়োজন নাই। আর এই রাজনৈতিক ব্যক্তিরা গত 15 বছর 20 বছর হামলা শিকার হইতে পারে, কিন্তু তাদের পক্ষে এই বিপ্লব ঘটানো